চলো বিশাল কাটিং টাইম ভালো হবে তো চ নাকি আবার আমি চালাবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে আর আমি এখন স্নান করিনি, কারণ আজকে যাবো আমি চুল কাটতে। চুল কেটে আসার পর আমার বাড়িতে এসে আবার স্নান করতে হবে, তার জন্য আমি এখন স্নান করিনি। তো আমি চুল কেটে এসে তারপর স্নান করবো। তো যাই হোক, সকালে আমাকে ফোন করেছিল টিভিওয়ালা যে আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, কিন্তু বলে 1 ঘন্টা হয়ে গেছে এখনও টিভিওয়ালা আসেনি। তো আজকে টিভিওয়ালা আসবে বোর্ডটা সারাতে, তো দেখি কখন আসে। যতক্ষণ না টিভিওয়ালা আসে আমি বাইরে থেকে বেরোতেও পারছি না, কারণ টিভিটা সারাতে আসবে। আর এমনি বাড়িতে কেউ নেই, টিভিওয়ালা না সারিয়ে গেলে আমি চুল কাটার জন্য বেরোতেও পারছি না। বিছানাটা আমি এখন গুছিয়ে নিয়েছি, কারণ টিভিওয়ালা আসবে আর এইভাবে থাকলে কেমন একটা লাগছে। আর দেখি টিভিটা কখন সারায়। তো টিভিওয়ালা যদি কিছুক্ষণের মধ্যে না আসে তো আমি একবার ফোন করবো যে আমি বেরোবো, তারপরে তাহলে বিকেলে আসতে বলবো, কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে। কারণ আমি একা যাবো না, আমি যাবো আর একটা পাশের বাড়ির দাদা যাবে। তো দেখি কখন আসে না আসে। তখন তো সকাল হয়ে গেছে আর আমিও চুল কাটার জন্য বেরিয়ে যাবো। তো আমি এখন টিভি মিস্ত্রিকে কল করলাম, কিন্তু আমার ফোনটা ধরলো না। তো আমি আর কিছুক্ষণ দেখবো, তারপর আমি বেরিয়ে যাবো, কারণ আমার জন্য দাদাটারও লেট হচ্ছে। কারণ আমরা একসাথে বেরোবো, আমি না বেরোলে দাদাটাও বেরোতে পারছে না। তো দেখি আর কিছুক্ষণ ওয়েট করছি, না হলে আমি বেরিয়ে যাবো। এই বোর্ডটা তাহলে এই বোর্ডটা ভালো হবে, ভালো হবে বোর্ডটা। আমাদের যে পুরনো বোর্ড ছিল আগে, একই বোর্ড। ও না, বোর্ডটা অনেক দিন করে চলে বেশ। হ্যাঁ চলেছে, ওটা সারা মিস্ত্রি ও সারা করতে পারেনি, আমার বেকার পাওয়াটা খরচ হয়েছে না। হ্যাঁ 300 টাকা মতন খরচ করছে ওইটা, মিস্ত্রি করতে পারবি। মার্কেট থেকে করে এনেছি, চলছে না বেকার, ওই জন্য তো লাস্ট বোর্ড লাগছে। ও মার্কেট থেকে কোনো সেই একই ডিস্টার্ব হচ্ছে আগেরটা। তো ফালতু তাহলে খরচা তো, হ্যাঁ বেকার কষ্ট, বেকার মানে কাজের কাজ কিছু হলো না, শুধু খরচা হয়ে গেল। সময় সময় নষ্ট, টাকা খরচা। সময় নষ্টটা হয়েছে। লাইনটা দেওয়া আছে প্রথমে যদি নতুন বোর্ডটা কিনে নিতে তাহলে ভালো হতো। হতো ঘর পাল্টাই তো। অনেক জায়গায় কাজ আছে তাহলে তো। সারানো খরচা লাগবে না, যা মাল খারাপ হলে একদিনের মধ্যে সারিয়ে দেবে। সবসময় কিছু কথা দেখতে লাগে, কিন্তু মাঝে মাঝে জীবনের প্ল্যান একদম আলাদা হয়ে যায়। এটাই ফার্স্ট অ্যাটেম্প্ট। ঠিক হয়ে গেছে, ট্রাই করতেই হয়। কালারটা ঠিক হচ্ছে এখন। নিজের হাতে বানিয়েছি শুধু তোমার জন্য। আর এবার শুরু হয় স্টাবর্ন ফ্যাট রিমুভ করি। এটা কি বড়? রেগুলার গ্রিন টি নয়। তো এখন টিভি সারানো হয়ে গেছে, আমরা চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো এখন আমরা চুল কাটার জন্য বেরোবো, অনেক টাইম হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমি এখন চুল কাটতে পারিনি ওখানে গিয়ে, কারণ সেলুন দোকানে প্রচুর ভিড় ছিল। তো আমরা গিয়ে দেখি যে মানে দোকান ঢোকাই যাচ্ছে না, এত ভিড়। তারপর দোকানওয়ালা বললো যে 2-3 ঘন্টা পর এখানে আয় এই টাইমে। তো আমাদের 2-3টের দিকে টাইম দিয়েছে, তো 3টের দিকে আমাদের এখন যেতে বলেছে ওখানে। তো আমরা একটু সকালের দিকে গিয়েছিলাম, 11টা-12টার দিকে গিয়েছিলাম। তো আমাদের বললো যে এখন আসিস না, এখন তো হবেই না, কারণ অনেক ভিডিওগুলো করতে করতে আমাদের এমনি 2-3টে বেজে যাবে। তো বললো যে বাড়ি থেকে ঘুরে 2-3টার সময় আয়, তারপরে করে দেবো। সেলুন দোকানে যাওয়ার সময় তো আমি না খেয়ে চলে গেছিলাম, কিছু খাইনি। তো এখন ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ যেতে যেতে সেই 2-3টে বেজে যাবে। খেয়ে তারপরে আমরা যাবো। এখন তো অনেক 1টা-1.5টার মতো বাজে, এখন অনেক টাইম আছে। তো আমি এখন বেরিয়ে গেছি, বাড়ির সামনে রাস্তার পাশে বসে আছি ভ্যানে। তো বিশুদ্ধাকে ফোন করে দিয়েছি, বিশুদ্ধা এখন আসছে, বাইক ঘোরাচ্ছে মনে হয় সামনে, সেই সামনে আসছে। আমরা 3জন যাবো, আমি, বিশুদ্ধা আর একটা বিশুদ্ধার ভাই আছে। তখন বেরোবো। তখন চলে এসছে, চলো বিশাল কাটিং টাইম ভালো হবে তো চ নাকি আবার আমি চালাবো। তো দে আমি চালাচ্ছি। তো চলো যাওয়া যাক, একেবারে সেলুনে গিয়ে দেখার কথা হচ্ছে। বিশাল ভাত খেয়েছিস না খাসনি? খেয়েছিস? তো এই আমরা এখন চলে এসেছি, আর সেলুন দোকানের বাইরে আমরা এখন বসে আছি, কারণ ভেতরে এখন প্রচুর ভিড়, বাইরে শুধু জুতোগুলো দেখো। তো আমরা এখন বিশাল বসে আছি ওখানে। তো ভেতরে যাচ্ছি না ওই জন্য, ভিড় বলে বাইরে যাচ্ছি।
কিন্তু তোর ডগা থাকতে হবে কিন্তু তুই ভাই তোর পার্কে যাই লাগাইছে ভাই এই কাটিং দিবি নাকি? এই কাটিং দিবি নাকি? আলাদা? স্নান করতে হবে কি হবে স্নান করবি না এটা কত মেরেছে? এক নাকি জিরো? এভাবে এক নম্বর দিয়ে দিবি তলাগুলো জিরোটাকে 0.56 মতন দিয়ে হ্যাঁ। আবার চুলটা কিভাবে ঠিক আচ্ছা। করতে আন্টির কাছ থেকে জেনে নাও স্নান তো করতেই হবে স্নান না তো ভাই চুল কেটে আমি এখন বাড়ি চলে এসেছি। আর আমি এমনভাবে চুলটা কেটেছি, বাড়ির লোক বলছে আমি চুল কাটিয়ে নি, কারণ আমি কাটিংটাই এমনভাবে দিয়েছি। তো বাড়ির লোক কি সবাই বলছে যে আমি চুল নাকি কাটিয়ে নি, হালকা করে কেটেছি। আর এমনি আমার ডিপ কাটিং কোনো কিছু পছন্দ না, এমনি হালকার মধ্যে মানে হালকা নর্মাল কাটিং আমার ভালো লাগে, তার জন্য আমি এরকম কাটিং দিয়েছি। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি। আর আমি আমার ক্লিপটা নিইনি, কারণ আমার চুল কাটতে কাটতে সবার তো চুল কাটা হয়ে গেছিলো, আমি লাস্টে বসছিলাম চুল কাটতে। তো চুল কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি আর ক্লিপ নিইনি আমার জন্য, আমার হেয়ার কাটের। তাড়াহুড়ো করে চুল কেটে বাড়ি চলে এসেছি। আর এখন বাড়ি এসে স্নান ধান করে এখন রেডি হয়ে গেছি, এখন 8টা 8:30 বাজতে যাই। তো এখন খেতে ডাকছে আমাকে, মানে অনেক দেরি হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি। আর তোর এখন আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কারণ সারাদিন বাইরে ছিলাম। তো না খেয়ে দিয়ে সকালে দুপুরে খেয়েছি, তারপর সারাদিন সন্ধে হয়ে রাত হয়ে এখন 9টা বেজে গিয়েছে, এখন আমি এখনও কিছু খাইনি। তো এখন প্রচুর আমি টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।